নাম্বার হচ্ছে যে আমাদের হেলথের মধ্যে কিছু মাফিয়া ঢুকেছে। হ্যাঁ? মাফিয়া এটা সব ব্যাপারে। যেমন হসপিটাল মাফিয়া হয়েছে। তারপরে ফার্মাসিউটিক্যালস এ মাফিয়া হয়েছে। হেলথ ইকুইপমেন্টস এ মাফিয়া হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আ ধরেন বাংলাদেশে আপনি একটা পেসমেকার বসাবেন আপনার বুকে। আপনি পেসমেকার বাংলাদেশে তো হয় না। এটা কিনে আনতে হয়। বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তো আপনার বুকে যে পেসমেকারটা বসানো হবে, আপনি ধরে নিতে পারেন যে 90% ক্ষেত্রে ওই পেসমেকারটার যা দাম, আমি এখন জানি না কত দাম। ধরেন এটার দাম ধরেন ৩ থেকে ৪ লক্ষ টাকা। এই ৪ লক্ষ টাকা যদি দাম হয়, তাহলে ডাক্তার সাহেব ঐখান থেকে ৭০ থেকে ৮০,০০০ টাকা কমিশন পাবে। হ্যাঁ? আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেন না ডাক্তার সাহেবেরা এবং ডিভাইস কোম্পানিরা চ্যালেঞ্জ করতে এসেন না। আমি এক্কেবারে খাইয়া দিব কিন্তু, হ্যাঁ? তো তাহলে এই যে ৭০,০০০ টাকা গেল, এই টাকাটা তো পেশেন্টের পকেট থেকে গেল। হ্যাঁ? এবং এটা তো ডাক্তারের দরকার ছিল না। কারণ ডাক্তার তো ডিভাইসের মালিক না। ডিভাইসের মালিক তো ডিভাইস কোম্পানি। ডিভাইসের একটা দাম আছে, তৈরি হয়েছে। এবং এই দামটা আমি পেশেন্টের পকেট থেকে বের করে আমি ডাক্তারকে দিয়ে দিলাম। হুম? এবং এইজন্যই বাংলাদেশের চিকিৎসা খরচটা স্কাই রকেট হয়ে গেছে। হ্যাঁ? শুধু তাই না। ম্যাম মানে হসপিটালে যদি আইসিইউ এ ইনটেনসিভ কেয়ার ইউনিটে কোন পেশেন্টকে কোন ডাক্তার রেফার করে, সেই ডাক্তার ওই বেডের একটা ভাড়ার অংশ পায়। হ্যাঁ? সেজন্য ইনটেনসিভ কেয়ার ইউনিটে যখন পেশেন্ট থাকে বিশাল একটা বিলের বোঝা তার কাঁধে চাপে। সো এই যে হেলথ মাফিয়া যেভাবে ধরেছে বাংলাদেশের হেলথ সেক্টরকে, এইটা থেকে মুক্ত করার জন্য একটা খুব স্ট্রং অ্যাক্টিভিজম দরকার, স্ট্রং পার্সোনালিটি দরকার, যাকে আসলে খাইয়া দিতে পারবে না এই মাফিয়া ইন্ডাস্ট্রি।